নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ ভগৎ সিং যুব আবাসে দুদিনের সম্মেলনের আজ সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। ভারত বিকাশ পরিষদ নর্থ ইস্ট রিজনের কার্যকর্তাদের উদ্যোগেই ভারত বিকাশ পরিষদ নর্থ ইস্ট রিজন প্রথম কার্যকর্তা দুদিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে, যেখানে সুরেশ জৈন কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী, অন্যদিকে রিজনাল প্রেসিডেন্ট ডাক্তার এম প্রেমজিৎ সিং, ত্রিপুরা ভারত বিকাশ পরিষদের সভাপতি জাস্টিস এসসি দাস সহ ত্রিপুরা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং সংগঠনের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কি বলছেন সুরেশ জৈন, শোনাবো। 1963 में भारत विकास परिषद एक ऐसा संगठन, द ऑर्गेनाइजेशन ऑफ एलीट पीपल ऑफ द सोसाइटी, समाज के अग्रणी लोगों का संगठन, प्रॉस्परस, इंटेलेक्चुअल्स एंड इफेक्टिव पर्सनालिटी, ऐसे समाज के वर्ग को संगठित करके टू सर्व द डिप्राइव्ड पीपल ऑफ द सोसाइटी, यह एक मात्र मोटो भारत विकास परिषद का था। आज भारत विकास परिषद एक पारिवारिक संगठन और एक प्रभावी संगठन, जिसने भारत का विकास टू डेवलप द होल ऑफ द इंडिया, भारत चहुमुखी विकास करने के लिए भिन्न भिन्न क्षेत्रों में काम करने वाला संगठन यह भारत विकास परिषद बना है। अभी 13 जुलाई को परम आदरणीय अमित शाह जी, हमारे सम्मानीय गृह मंत्री, वो दिल्ली में फाउंडेशन डे पर आए थे और उन्होंने भारत विकास परिषद को जिस प्रकार से एक विश्लेषण के रूप में हमको बताया कि जो संगठन 65 साल हिम्मत के साथ खड़ा रहता है, चलता रहता है, और एक ऐसा काम जो सहज स्वाभाविक जीवन के हर क्षेत्र को प्रभावित करने वाला। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ কিভাবে বিকাশ সম্ভব এবং উন্নয়ন কিভাবে করা হয়, প্রত্যেকটি জেলায় জেলায় কিভাবে এই বিষয়টা সম্পর্কে আরো অবগত, সবটাকে কেন্দ্র করে আজকের এই দিনের সম্মেলনের সূচনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।